আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ শুক্রবার 18ই জুলাই 2025, শ্রাবণ মাস বা শ্রাবণ মাস। শ্রাবণ রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে জ্বর বহে সাধারণ পরিবেশ। দেখুন, এটা হলো তুরাগ নদী, মোহাম্মদপুরের পশ্চিমে। আমার বাসা থেকে আধা ঘন্টা রাস্তা। কি বলবো, একটা হ্যাভেনলি পরিবেশ, হ্যাভেনলি পরিবেশ। বৃক্ষ, এই যে এই বৃক্ষটা দেখতে পাচ্ছেন, বৃক্ষের নিচে আবার এর বসার জায়গা আছে, আবার এর সাথেই হলো নদী। তো নদীটা এই মুহূর্তে বেশ ভালো। এই জন্য ভালো বলতেছি, এই মুহূর্তে ভালো বলতেছি কারণ এখন বর্ষাকাল, বিভিন্ন জায়গাতে পানি প্রবাহিত হচ্ছে। এই জন্য ঢাকা শহরের যে ক্যানেলের আবর্জনা যুক্ত পানিগুলি এখানে মিশে গেলেও নদীকে কলুষিত করতে পারতেছে না। সাগরকে যেমন নদী ময়লা আবর্জনা দেয় কলুষিত করতে পারে না, এরকম আজকে এই নদীকে ক্যানেলে কলুষিত করতে পারতেছে না, যেহেতু প্রচুর পানি প্রবাহিত হচ্ছে। তে কুল্লু নাফসুন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ আমাদেরকে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তে প্রত্যাবর্তন করতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে। আমি তো যেভাবে চিন্তা ভাবনা করতেছি বা ওইভাবে এক্সপ্রেস করতে পারবো কি না। মানুষের কি আন্তঃব্যক্তিক সম্পর্ক, আরবিতে যেটা বলা মুআমালাত বা আন্তঃব্যক্তিক সম্পর্ক। একটা ব্যক্তির সাথে একটা আমরা সাধারণত তিন ধরনের অ্যাক্টিভিটি করি। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক, একটা হলো নিজের সাথে নিজের সম্পর্ক, আর একটা হলো আন্তঃব্যক্তিক সম্পর্ক। মানুষের যে কাজগুলো আছে সেই কাজের ক্যাটাগরি যদি আমরা ভাগ করি, তিন ভাগে ভাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বলতে এখানে আল্লাহ নামাজ রোজা বোঝাচ্ছে, এই বিষয়গুলো আল্লাহর বান্দার সাথে সম্পর্ক। তারপরে নিজের সাথে নিজের সম্পর্ক বলতে আমরা যে খাওয়া দাওয়া করি, কাপড় চোপড় পরি, বিভিন্ন কিছু করি, এটা নিজের সাথে নিজের সম্পর্ক, এটা অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক না। আর আন্তঃব্যক্তিক সম্পর্ক বলতে যেটা মুআমালাত বলে, আসলে এটি মূল জিনিস। আমরা যদি বিভিন্ন মানুষের সাথে যে রাস্তা থেকে বাইরে হইলে বা ঘরের ভিতরেও বিভিন্ন ধরনের আন্তঃব্যক্তিক সম্পর্ক হয়, যে একটা মানুষের সাথে একজন লেনদেন, ট্রানজ্যাকশন, কেনা বেচা, চাকরি বাকরি, আনুষঙ্গিক যা কিছু বোঝায় আন্তর্ব্যক্তিক সম্পর্ক। এখন এই মুআমালাত বা আন্তর্ব্যক্তিক সম্পর্কই আসলে আমার কাছে বিচার্যের বিষয়। একজন মানুষ নামাজ রোজা, আসলে এগুলো ফুয়েল, এগুলো হলো ভিতরের বিষয়। অনেকে মনে করে যে সে ভালো কাজ করতেছে, নামাজ পড়তেছে, রোজা করছে, হজ করতেছে, জাকাত করতেছে, কিন্তু আন্তর্ব্যক্তিক সম্পর্ক খারাপ। মানুষের সাথে বিয়ে, মানুষের নামাজ রোজা হজ জাকাত এগুলো তো অব্লিগেটরি, এটা তো করতেই হবে। এর পাশাপাশি আন্তর্ব্যক্তিক সম্পর্ক বা আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে কিন্তু বলছে যে যারা নামাজ পড়বে, রোজা নেবে, হজ নেবে, জাকাত দেবে, কোথাও বলে না যে এদের বিনিময়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে, কিন্তু বলা হচ্ছে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। সৎকর্মটা হলো আন্তর্ব্যক্তিক সম্পর্ক। এই যে আন্তর্ব্যক্তিক সম্পর্ক যদি বা মুআমালাত বা এই ট্রানজ্যাকশনটা যদি সঠিক না হয়, কিন্তু তাহলেই কিন্তু বিপদ। আমরা তো মানুষে মনে করে যে না, সে ভালো কাজ করলো, এটা তো করতেই হবে। নামাজ পড়তেছে, হ্যাঁ, এই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু মানুষের সাথে কথা বলার সময় সে উচ্চ স্বরে কথা বলে, মানুষকে মানুষ মনে করে দুর্ব্যবহার করে, হ্যাঁ, সে আমার মনে হয় যে কোরআনের অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতের তল দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। আমাদের যে ইসলামের যে মৌলিক জিনিস নামাজ রোজা হজ জাকাত, এই জিনিসগুলো হলো আমাদের ভিতরকার ফুয়েল বা আল্লাহর প্রতি স্পিরিচুয়ালিটি বৃদ্ধি করা। কিন্তু আমরা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি করার পরেই যদি আমাদের এই আন্তর্ব্যক্তিক সম্পর্কটা যদি সঠিক না হয়, হ্যাঁ, দুনিয়াতে ধম্ব ভরে চলাফেরা করে, হ্যাঁ, রাস্তাঘাটে মানুষের সাথে যে সম্পর্ক, মানুষের সাথে লেনদেন, আনুষাঙ্গিক বিষয়গুলো যদি সঠিক না হয়, ইন দ্য ভিউ পয়েন্ট অফ ইসলামের মতো ইসলামের ভিউয়ে না হয়,
তাহলে নামাজ রোজা হজ জাকাত কোনো কাজে আসবে না। আজ আর বেশি কিছু বলবো না। ডে ভাই আমি এগুলো বিষয়ের উপরে কথা বলতেই থাকবো। বিশেষ করে আমি আপনাদেরকে কিছু মৌলিক জিনিসের উপরে কথা বলবো, সেটা হলো মানুষের যে বেসিক যে প্রোগ্রামিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ইন দেওয়া আছে, যে নিড এবং ইনস্টিংক্ট, জৈবিক চাহিদা এবং প্রবৃত্তি, এটির উপর ভিত্তি করে সবসময় কথাগুলো বলবো। তারপরে যেতে ইচ্ছে করতেছে না। আমি এখানে একটা হোটেলে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। গরম 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 ভাত, গরম আলু ভর্তা, গরম কাঁকরোল ভাজা এবং ডাল দিয়ে হেভি জোস খাওয়া হয়েছে, শুধু তৃপ্তির সাথে খেয়ে নিয়েছি। এখন একটু পরে যেতে ইচ্ছে করতেছে না বাসায়, মানে এখানে এত ভালো লাগতেছে। যাই হোক, পরে একটু পরে যাবো, চলে যেয়ে